ওয়েলকাম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে স্ট্রিং ইন্টারপ্রিটেশন হচ্ছে। সো স্ট্রিং ইন্টারপ্রিটেশন জিনিসটাকে আমি যদি আগে একটু বলি, সো লেটস সে আমাদের কাছে একটা স্ট্রিং আছে, স্ট্রিং এস নামে, এবং এসটা দিয়ে দিলাম হচ্ছে কি সাইড, ঠিক আছে। এখন এটাকে যদি আমি প্রিন্ট করি, তাইলে এসটাকে যদি আমি প্রিন্ট করি, স্ট্রিংটাকে যদি আমি প্রিন্ট করি, তাইলে দেখবো যে সাইডটা আমাদের আউটপুটে আসছে। নাও হোয়াট আই ওয়ান্ট ইজ যে এই স্ট্রিং এর সাথে আমি অন্য একটা স্ট্রিং অথবা ইন্টিজার অথবা ডাবল আমি শো করাবো। এই জিনিসটা আমি কেমনে করাবো? লেটস সে আমি চাই যে এখানে সাইড 12 চলে আসুক, ঠিক আছে। লেটস সে একটা কেস এমন হইতে পারে যে আপনি একটা অ্যাপ বানাইলেন এবং অ্যাপের কিছু ইউজার আছে এবং ইউজারের নাম তো সেম সেম হইতেই পারে, এটা তো কোনো ইয়ে না। সো আপনি আপনার ডেটাবেজে রাখার সুবিধার্থে আপনি সাইড 1 সাইড 2 এরকম নামকরণ করতেছেন। সো তখন আপনার কি করা লাগবে, যে যতগুলা সাইড আছে ততগুলার কাউন্ট আপনি দিবেন, কাউন্ট নিয়ে তার নামের সাথে জাস্ট এটা অ্যাড করে দিবেন। সো এই যে আপনি একটা জিনিস অ্যাড করলেন, এই যে একটা স্ট্রিং এর মধ্যে যে আপনি একটা নতুন একটা ভেরিয়েবল অ্যাড করলেন, লেটস সে ইউজার নাম্বার হচ্ছে কি আপনার একটা ভেরিয়েবল, ঠিক আছে, এবং ইউজার নাম্বার হচ্ছে কি 12। সো এই যে আপনি 12টাকে যে এই স্ট্রিং এর মধ্যে অ্যাড করলেন, ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে কি স্ট্রিং ইন্টারপোলেশন। সো এখন স্ট্রিং ইন্টারপোলেশনের সিনট্যাক্সটা হচ্ছে কি এরকম, যে আপনি জাস্ট ডলার সাইন ইউজ করবেন এবং এরপরে আপনি যে ভেরিয়েবলটাই ইনজেক্ট করতে চান ওই ভেরিয়েবলটা দিয়ে দিবেন, ঠিক আছে। সো ইউজার নাম্বার, সো আমি জাস্ট এই ভেরিয়েবলটা যেহেতু ইনজেক্ট করতে চাই, সো এই ভেরিয়েবলটা আমি দিয়ে দিলাম স্ট্রিং এর সাথে। এখন যদি আমি আবার প্রিন্ট করি, তাহলে দেখবো সাইড 12টা প্রিন্ট হইতেছে। এই যে দেখেন সাইড 12টা প্রিন্ট হইতেছে। এটার মান যদি আমি চেঞ্জ করে যদি 18 করে দিই, তাহলে দেখবো সাইড 18টা প্রিন্ট হইতেছে, ঠিক আছে। সো এটা হচ্ছে কি বেসিক কনসেপ্ট। এখন আপনি চান, লেটস সে এটার মান হচ্ছে কি 2। এখন আপনি চান এই যে ভেরিয়েবল আছে এই ভেরিয়েবলের সাথে কোনো একটা অপারেশন পারফর্ম করে দেন আপনি ওইটাকে শো করাবেন। সো ওই জিনিসটা কেমনে করবেন জানেন? জাস্ট এটাকে কপি করেন। এই জন্য আপনি ইউজ করবেন হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আপনি জাস্ট আপনার ভেরিয়েবল পাস করে ওইটার সাথে যে অপারেশন আপনি পারফর্ম করতে চান, লেটস সে আমি এটাকে 2 দিয়ে গুণ করতে চাই। সো যে অপারেশনটা আপনি পারফর্ম করতে চান ওই অপারেশনটা পারফর্ম করে আপনি জাস্ট রেখে দিবেন। তাহলে এই যে দেখেন ইউজার নাম্বার ছিল 2, আমি পারফর্ম করছি হচ্ছে কি মাল্টিপ্লাই বাই 2, তাহলে কত হয়ে গেল? 4 হয়ে গেল। এই যে দেখেন স্ট্রিং এর মধ্যে কিন্তু 4 চলে আসছে, ঠিক আছে। সো এইরকম করে আপনি স্ট্রিং ইন্টারপোলেশন করতে পারেন। এখন স্ট্রিং ইন্টারপোলেশন উদ্দেশ্য আমাদের কি ছিল বলেন তো? যে আমাদের একটা ইমেজের পাথ আছে, ঠিক আছে। সো ইমেজের পাথ কি স্ট্রিং আকারে আছে। সো পাথ হচ্ছে কি ইমেজ 1 ডট ডাইস, এরকম ইমেজ 1 ডট পিএনজি নামে আমাদের কাছে একটা ইমেজ আছে, ঠিক আছে। এখন স্ট্রিং ইন্টারপোলেশন করে আমরা আমাদের ডাইস রোলার অ্যাপে যে কাজটা করব, এই যে ওয়ানটা আছে এই ওয়ানটাকে আমরা চেঞ্জ করে দিব। কেমনে চেঞ্জ করব? এই যে আগে আমরা কি পাইছিলাম, একটা র্যান্ডম নাম্বার পাইছিলাম, রাইট? সো র্যান্ডম নাম্বার আমরা যেটা পাইছিলাম, লেটস সে র্যান্ডম নাম্বারটা পাইছি হচ্ছে কি 5। এখন এই ওয়ানের জায়গায় আমি যে কাজটা করব, এখানে জাস্ট র্যান্ডম নাম্বারটাকে আমি বসাই দিব। তাইলে কি হবে, যখনই আমার এই র্যান্ডম নাম্বার চেঞ্জ হবে বাটনের ক্লিকার সাথে সাথে, তখনই আমার এই ইমেজের পাথটাও চেঞ্জ হয়ে যাবে। তাইলে ইমেজের পাথ যদি ইমেজ 1 ডট পিএনজি হয় তাহলে 1 নাম্বার ইমেজ শো করবে, যদি 2 হয় তাহলে 2 নাম্বার ইমেজ শো করবে, 3 হলে 3 নাম্বার ইমেজ শো করবে। এরকম করে আমার পারফেক্ট যে একটা ডাইস রোলার অ্যাপ এটা আমার হয়ে যাবে। সো নেক্সট ভিডিও থেকে আমরা হচ্ছে গিয়ে ডাইস রোলার অ্যাপে একদম ডিপ ডাইভ করে ফেলবো। এখন যেহেতু আমরা সব জিনিসগুলো আগে থেকেই জানি, দ্যাট মিনস আমাদের ডাইস রোলার অ্যাপ বানাতে বেশি সময়ও লাগবে না এবং এত কঠিনও লাগবে না আমাদের কাছে। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।